আলহামদুলিল্লাহ, আমরা গত পর্বে এসো আরবি শিখি বইয়ের প্রথম অধ্যায়ের শেষ করছি। তো আমরা এবার আদ-দারসুস সানি এই অংশটা দেখব। তো প্রথমেই বইয়ের এই অংশের নামটা নিয়ে আমরা একটু কথা বলি। এর আগেরটার নাম ছিল আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। এটার নাম হচ্ছে আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। দার্স হচ্ছে পাঠ, আর সানি মানে দ্বিতীয়। তো এখানেও প্রথমেই 6টা শব্দ আছে, এবং আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি, এই 6টা শব্দই গুণবাচক শব্দ, যেটাকে আমরা বাংলায় বিশেষণ বলি। সবগুলোই গুণবাচক। তো এখানে 6টা শব্দ আছে। আমরা যদি আর একটু মনোযোগ দিই, এখানে 2টা করে শব্দ আছে। একটা হচ্ছে মুযাক্কার ফর্ম আর একটা মুআন্নাস। জাদিদুন এটা হচ্ছে মুযাক্কার, জাদিদাতুন এটা হচ্ছে মুআন্নাস। মানে যদি নাউনটা মানে ইসম, আরবিতে ইসম বলা হয়। ইসম মানে হচ্ছে বিশেষ্য। ইসিমটা মানে এর আগে আমরা যতগুলো শব্দ পড়লাম, যে কিতাবুন, কলামুন, এগুলো হচ্ছে সবগুলোই নাউন, ইসম। ওই ইসমের দোষ গুণ এগুলোই বোঝানো হয় হচ্ছে এই বিশেষণ দ্বারা। আরবিতে বিশেষণকে বলা হয় সিফাত। আমরা সবাই বোধহয় সিফত শব্দটার সাথে পরিচিত। সিফত মানে গুণ, এটা আমরা সবাই জানি। তো আমাদের প্রথমে কাজ হবে এই যেই 6টা বিশেষণ আছে, সিফত আছে, এগুলো মুখস্থ করে ফেলা। তো এখানে যেহেতু 2টা করে আছে, আমরা সবাই বুঝতে পারছি। জাদিদুন মানে যদি নাউন মুযাক্কার হয় তাহলে তার সাথে জাদিদুন হবে, আর যদি নাউন মুআন্নাস হয় তাহলে তার সাথে জাদিদাতুন হবে। তো সবগুলোরই কদিমুন কদিমাতুন, জামিলুন জামিলাতুন, কাবিরুন কাবিরাতুন, এইরকম। তো আমরা একটু সবার সুবিধার্থে আমি একবার করে পড়ে দিচ্ছি আর কি। জাদিদুন জাদিদাতুন, নতুন। জাদিদুন জাদিদাতুন, নতুন। কদিমুন কদিমাতুন, পুরানো। কদিমুন কদিমাতুন, পুরানো। জামিলুন জামিলাতুন, সুন্দর। জামিলুন জামিলাতুন, সুন্দর। কাবিরুন কাবিরাতুন, বড়। কাবিরুন কাবিরাতুন, বড়। সগীরুন সগীরাতুন, ছোট। সগীরুন সগীরাতুন, ছোট। জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। তো এই গেল আমাদের এই সিফতের শব্দগুলো। এরপরে এই সিফত নাউনের সাথে বসে কিভাবে একটা বাক্যাংশ তৈরি হবে এরই একটা নমুনা দেখিয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, একটি নতুন বই, একটি নতুন খাতা। আচ্ছা, কেউ কি একটু বলতে পারবে একটি নতুন বই এটা কি কোনো বাক্য, সম্পূর্ণ বাক্য? কারোর কোনো আইডিয়া আছে? আমরা এবার দেখছি ওই 6টা শব্দর পরে 2টা বাক্যাংশ আছে। এটা ঠিক বাক্য না, একটি নতুন বই এটা হচ্ছে একটা বাক্যের অংশ। একটি নতুন বই, কিতাবুন জাদিদুন, একটি নতুন খাতা, কুররাসাতুন জাদিদাতুন। এখানে কিতাবুন হচ্ছে মুযাক্কার, এজন্য জাদিদুন হয়েছে, কারণ জাদিদুনও মুযাক্কার। আর কুররাসাতুন এটা হচ্ছে মুআন্নাস, এজন্য এর সিফতটা জাদিদাতুন, সেটাও হয়েছে মুআন্নাস। তো এখানে আমরা আরেকটা টার্মের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে জাদিদুন। তো বুঝলাম এটা হচ্ছে সিফত, আর কিতাবুন এটা হচ্ছে মাউসুফ। এই টার্মটা আমাদের বাংলা ব্যাকরণে নেই, ইংরেজিতে আছে কিনা আমি জানি না। জাদিদুন মানে এটা হচ্ছে বিশেষণ, এটা সব ব্যাকরণে আছে। কিন্তু কিতাবুন, এই বাক্যের এই অবস্থায় কিতাবুন শব্দটা হচ্ছে মাউসুফ। মাউসুফ শব্দের অর্থ হচ্ছে যে গুণান্বিত হয়েছে। জাদিদ তো একটা গুণ, নতুন একটা বই, সেটা হচ্ছে নতুন, এটা তো বইয়ের একটা গুণ। এখন এই গুণ দ্বারা গুণান্বিত হয়েছে কে? বইটা। বইয়ের তো বৈশিষ্ট্য জাদিদ মানে নতুন, নতুনত্বটা বইয়ের একটা গুণ। তাহলে বই হচ্ছে গুণান্বিত হয়েছে, গুণান্বিতর আরবি হচ্ছে মাউসুফ। তাহলে কিতাবুন হচ্ছে মাউসুফ, জাদিদুন হচ্ছে সিফত। একইভাবে কুররাসাতুন জাদিদাতুন,
কুররাসাতুন হচ্ছে খাতা, জাদিদাতুন নতুন, একটি নতুন খাতা। এখানে কুররাসাতুন হচ্ছে মাউসুফ, জাদিদাতুন সিফত। এই গেল। এরপরে কতগুলো বাক্যের অংশ দেয়া আছে। তার আগে আমরা নিচের থেকে যে 3টা নতুন শব্দ আছে আমরা এই 3টা শব্দ মুখস্থ করে নেব। আমি একটু বলে দিই, একদম নিচে, এই পৃষ্ঠার একদম নিচের অংশে একটি পতাকা আলামুন, একটি পতাকা আলামুন। একটি পাখা মিরওয়াহাতুন, একটি পাখা মিরওয়াহাতুন। একটি বাগান হাদিকাতুন, একটি বাগান হাদিকাতুন। এই হচ্ছে শব্দগুলো। এবার আমরা এখানে দেখছি একটা শব্দের বাক্যাংশের সারি আছে, দুই দিকে মাঝখানে অ্যারো দিয়ে, ডান পাশে বাম পাশে কিছু আছে। আমরা যদি ডান পাশের শব্দগুলো, বাক্যের অংশগুলো লক্ষ্য করি, আমরা খেয়াল করব এখানে সবগুলোই মুজাক্কার দিয়ে। আলামুন, আলামুন হচ্ছে একটা মুজাক্কার। তারপরে কুফলুন, এটা মুজাক্কার। মসজিদ মুজাক্কার। এর সাথে যেই সিফতগুলো বসেছে সেই সিফতগুলো মুজাক্কার। যদি আমরা একটু শব্দ করে পড়ি, মানে এর তর্জমাটা কীরকম হবে। আলামুন জামিলুন, একটি নতুন সুন্দর পতাকা, একটি সুন্দর পতাকা। কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। মিসবাহুন কদিমুন, একটি পুরাতন বাতি। তো আমরা তো সবাই বুঝতে পেরেছি ইনশাল্লাহ যে এখানে নাউন, এসএম বা বিশেষ্য, বিশেষ্যটা মুজাক্কার, এজন্য এর সাথে যে সিফতটা হয়েছে জামিলুন, আলামুন হচ্ছে নাউন, জামিলুন হচ্ছে অ্যাডজেক্টিভ, বিশেষ্য, বিশেষণ। তো এই প্রথমটা মুজাক্কার হওয়ার কারণে, এসএম মুজাক্কার হওয়ার কারণে সিফতও মুজাক্কার হবে। এখানে তাহলে মাউসুফ কোনটা? আলামুন হচ্ছে মাউসুফ। একটি সুন্দর পতাকা, সুন্দর হচ্ছে পতাকার গুণ, আর এই সুন্দর গুণ দ্বারা গুণান্বিত হয়েছে পতাকাটা। আলামুন জামিলুন, কুফলুন জাইয়িদুন। আচ্ছা, এই অংশটা গেল। এরপরের এই পাশে, বাম পাশে যেটা আছে, এখানে সবগুলো শব্দে মুয়ান্নাস। হাদিকাতুন জামিলাতুন, মিরওয়াহাতুন জাইয়িদাতুন। হাদিকাতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট ঘর বা কামরা, রুম। সাআতুন কাদিমাতুন, একটি পুরাতন ঘড়ি। তো এখানে নাউনটা, এসএমটা হচ্ছে মুয়ান্নাস, এজন্য সিফতটা হয়েছে মুয়ান্নাস। অর্থাৎ মাউসুফ সিফত, মানে এখানে মাউসুফ হচ্ছে হাদিকাতুন, সিফত হচ্ছে জামিলাতুন। এই দুইটার অবস্থা একই রকম হবে, লিঙ্গগত অবস্থা। এটা যদি মুজাক্কার হয় ওটাও মুজাক্কার হবে, এটা মুয়ান্নাস হলে এটাই মুয়ান্নাস হবে। সুতরাং এখান থেকে আমাদের শেখার বিষয় এটা যে মাউসুফ সিফত সবসময় একই ধরনের শব্দ হবে। ইভেন আমরা যদি আরও ব্রড আকারে যাই, এইটা আরও সামনে আসবে। মাউসুফে যদি 2 জবর হয়, সিফতেও 2 জবর হবে। যদি 2 জের হয়, ওখানে 2 জের হবে। এইরকমও আমরা ভবিষ্যতে পড়ব। মানে সবসময় মাউসুফ আর সিফতের অবস্থা সবসময় সেম থাকবে। এখানে যদি মুজাক্কার হয় এটা মুজাক্কার, মুয়ান্নাস মুয়ান্নাস, জবর হলে জবর, জের হলে জের, পেশ হলে পেশ, এরকম। তো আমরা এই পেজ থেকে পরের পৃষ্ঠাতে মুভ করি। এখানে কিছু ব্ল্যাঙ্ক আছে। আমরা এর আগে, মানে এই আগের পৃষ্ঠা যা শিখলাম সেগুলোর একটা অনুশীলন। এগুলো যদি মানে যখন অফলাইন ক্লাস হয় তখন বোধহয় এভাবে ধরা হয় আর কি, যে প্রথম পৃষ্ঠাটুকু পড়ে আপনারা যা বুঝলেন সেটা পরে আপনাদের জন্য একটা টেস্ট। তো এখানে তো আমি টেস্ট নিতে পারছি না, আমি মানে দু একটা বলে দিই, আপনারা বাকিগুলো একটু বাসায় ট্রাই করে নেবেন। এই যে আমি যে অংশটা জুম করছি, এখানে দেখেন প্রথমে আছে মিদল্লাতুন। মিদল্লাতুন মানে হচ্ছে ছাতা। ছাতা হচ্ছে এখানে মাউসুফ, তো ওর একটা গুণ আমরা বসাবো। মিদল্লাতুন জাদিদাতুন, একটি নতুন ছাতা। তারপরে মিফতাহুন, মিফতাহুন কি? চাবি। মিফতাহুন জাইয়িদুন, একটি ভালো চাবি। মিফতাহুন যেহেতু মুজাক্কার, জাইয়িদুন বসাই দিলাম, জাইয়িদুন তো মুজাক্কার। তারপরে বাইতুন
সগীরুন একটি ছোট বাড়ি, বাইতুন মুজাক্কার, তাই এজন্য আমরা তার সিফাতও মুজাক্কার বসালাম। নাযযারাতুন জামিলাতুন একটি সুন্দর চশমা, মিরওয়াহাতুন জামিলাতুন একটি সুন্দর পাখা। এই তো এর ঠিক এই পাশে এখানে শুধু সিফতগুলো দেয়া আছে, সিফত দেয়া আছে, এবার আমাদেরকে এই পাশে মাউসুফ বসাতে হবে, মানে নাউনগুলো বসাতে হবে আর কি। তো প্রথমটা দেখেন কদিমুন আছে, কদিমুন কি, কদিমুন আছে মুজাক্কার, তাহলে এখানে একটা মুজাক্কার শব্দ বসাতে হবে, যেমন মিসবাহুন, মিসবাহুন কদিমুন একটি পুরাতন বাতি। তারপরে সগীরাতুন, সগীরাতুন কি, এটা মুয়ান্নাস, তাহলে এই পাশে আমরা একটা মুয়ান্নাস শব্দ বসাবো, যে মাদ্রাসাতুন সগীরাতুন একটি ছোট মাদ্রাসা। তারপরে জাইয়িদাতুন এটা মুয়ান্নাস, তাহলে আমরা একটা মুয়ান্নাস শব্দ বসাবো। এরপর কাবিরুন জামিলুন, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এরপরে একদম কোনায় যেটা আছে দুই রকমের মিক্সড করা আছে, যেমন প্রথমটা সাব্বুরাতুন, তারপরে ফাঁকা ব্ল্যাঙ্ক দেয়া। এখানে প্রথমটা যেহেতু মাউসুফ প্রথমটা যেহেতু মুয়ান্নাস, এজন্য এরপরে আমরা একটা মুয়ান্নাস শব্দ বসাবো, গুণবাচক শব্দ সিফত। তো এইভাবে এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন এবং বারবার চর্চা করবেন, আপনাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এই গেল, আমরা এতক্ষণ কিন্তু বাক্যাংশ দেখছি। আমি আরেকবার বলে রাখি, আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম হাযা কিতাবুন, এটা একটা বই, এটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য। কিন্তু আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা, এটা কিন্তু কোনো সম্পূর্ণ বাক্য না, এটা জাস্ট একটা বাক্যের অংশ, এর সামনে পিছনে আরও কিছু বসে বসে একটা বাক্য হবে। এবার দেখেন আমরা একটা পূর্ণ বাক্য পড়ব। এই যে এখানে ইহা একটি নতুন বই, হাদা কিতাবুন জাদীদুন, এখানে কিছু বোঝার বিষয় আছে। আমরা প্রথমে পড়ছিলাম হচ্ছে হাদা কিতাবুন, এটা একটা বই, এটা সম্পূর্ণ একটা বাক্য। এখন আবার যুক্ত হয়েছে জাদীদুন, ওই বইটার একটা গুণ, যে বইটা নতুন, হাদা কিতাবুন জাদীদুন। দেখেন আমরা প্রথম চ্যাপ্টারে পড়ে আসছি হাদা কিতাবুন, এটা একটা বই, আর এই চ্যাপ্টারের আগের পেজে পড়লাম কিতাবুন জাদীদুন একটি নতুন বই। এবার এই তিনটা মিক্সড করে একটা বাক্য বানাইছে, হাদা কিতাবুন জাদীদুন। এবার যদি আমরা এই তিনটা বাক্য মানে তিনটা শব্দ দিয়ে কিন্তু একটা বাক্য তৈরি হয়েছে, হাদা কিতাবুন জাদীদুন। আমরা এইটা নিয়ে আরো বিস্তারিত সামনে পড়বো, এখন জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখি। এখানে কিতাবুন তো মাউসুফ আমরা পড়লাম এইমাত্র, জাদীদুন সিফত, হাদা, এই হাদাটা হচ্ছে আমরা যেটাকে সাবজেক্ট বলি সেটা, হাদা হচ্ছে সাবজেক্ট, কিতাবুন জাদীদুন সেটা হচ্ছে প্রেডিকেট। হাদা হচ্ছে উদ্দেশ্য, কিতাবুন জাদীদুন হচ্ছে বিধেয়। এটা একটা নতুন বই, এটা হচ্ছে সাবজেক্ট, এবং তার সম্পর্কে বলা হচ্ছে কি, কিতাবুন জাদীদুন একটা নতুন বই, এটা একটা নতুন বই। আরবিতে এই সাবজেক্টকে বলা হয় মুবতাদা, আর প্রেডিকেট বা বিধেয়কে বলা হয় খবর। এটা আমাদের বোঝাবোধ একটু সহজ, মানে খবর দেয়া মানে কি, তার সম্পর্কে কিছু বলা। হাদা এটা হচ্ছে সাবজেক্ট মানে ব্যক্তি, আর কিতাবুন জাদীদুন এটা তার সম্পর্কে বলা হচ্ছে যে হ্যাঁ এই ব্যক্তি বা বস্তু তার হচ্ছে এটা বই, এবং এটা কীরকম বই, এটা নতুন বই। তাহলে এই বাক্যটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে হাদা হচ্ছে মুবতাদা, আর কিতাবুন হচ্ছে মাউসুফ, জাদীদুন হচ্ছে সিফত। এই মাউসুফ আর সিফত মিলে হচ্ছে খবর, আর এই মুবতাদা খবর মিলে একটা বাক্য। আরবিতে বাক্যকে জুমলা বলা হয়। তাহলে যদি আমরা তারকিব করি, বাক্য বিশ্লেষণকে আরবিতে তারকিব বলা হয়। হাদা হচ্ছে মুবতাদা, কিতাবুন হচ্ছে মাউসুফ, জাদীদুন সিফত, মাউসুফ সিফত মিলে খবর, আর হাদা মুবতাদা, কিতাবুন জাদীদুন খবর, এই মুবতাদার খবর মিলে একটা জুমলা। এইটা আপনাদেরকে বলে রাখলাম, আমরা ফার্দার আরও বিস্তারিত এই নিয়ে পড়বো, না বুঝলেও কোনো সমস্যা নেই, জাস্ট একটা টাচ দিয়ে রাখলাম আপনাদেরকে। এরপরে দেখেন এবার একটা ডায়াগ্রাম আছে সেই আগের মতো কাছে দূরে, এবং এই সম্পর্কিত কিছু বাক্য দেওয়া আছে, একদম
সম্পূর্ণ বাক্য দেওয়া আছে। তো এগুলো মেইনলি আপনাদের কাজ। যদি আপনারা অফলাইনে পড়তেন আমি হয়তো আপনাদেরকে সরাসরি পড়তে বলতাম। তো আমি যে একটু আপনাদেরকে টাচ দিয়ে রাখি। দেখেন আমি পড়ছি, হাদা কিতাবুন, এটা একটা বই, এবং কাছে, এটা কাছে আছে এই জন্য অ্যারোটা খুব কাছে দেওয়া আছে। এরপরে হাদা কিতাবুন জাদিদুন, এটা একটা নতুন বই, এটার তারকিব তো আমরা পড়লামই এর আগে। তারপর তিলকা সাআতুন, ওটা একটা ঘড়ি, তিলকা সাআতুন জাদিদুন, ওটা একটা নতুন ঘড়ি। এখানে তিলকা হচ্ছে মুবতাদা, সাআতুন মাউসুফ, জাদিদুন সিফত, মাউসুফ সিফত মিলে খবর, আর মুবতাদা খবর মিলে একটা জুমলা। তারপর হচ্ছে যালিকা আলামুন, ওটা একটা পতাকা, যালিকা আলামুন জামিলুন, ওটা একটা সুন্দর পতাকা। তারপরে হাদিহি মিরওয়াহাতুন, এটা একটা পাখা, হাদিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এটা একটা ভালো পাখা। তিলকা হাকিবাতুন সগীরাতুন, ওটা একটা ছোট ব্যাগ, তিলকা হাকিবাতুন জামিলাতুন, ওটা একটা সুন্দর ব্যাগ। এরপর হাদা বাইতুন সগীরুন, এটা একটা ছোট বাড়ি। ঠিক এই অনুকরণে দেখেন এরপরে আরও অনেকগুলো আছে, এগুলো আপনারা নিজেরা বাসায় বারবার পড়ে পড়ে প্র্যাকটিস করবেন, কারণ এখানে যতগুলো শব্দ আছে সবই আপনাদের পরিচিত। এগুলো নিয়ে আমার বোধহয় খুব বেশি বলারও প্রয়োজন নেই। আপনারা সবাই যেহেতু আগের চ্যাপ্টারটা পড়ছেন এবং সবগুলো শব্দ পড়েছেন, আপনি এরপর এই চ্যাপ্টারে এর সিফাতগুলোও পড়লেন। এখন হচ্ছে আপনাদের দায়িত্ব হচ্ছে বারবার এগুলো পড়ে আরও নিজেরা নিজের মতো করে নতুন নতুন শব্দ এর আগে যা পড়েছেন এবং এই চ্যাপ্টারে যা পড়লেন সবগুলো মিলিয়ে সিফত, মাউসুফ সিফত যোগ করে, হাদা হাদি তিলকা জালিকা যোগ করে নিজের মতো করে শব্দ তৈরি করবেন, লিখবেন, পড়বেন। আপনার বাসার আশেপাশে বা আপনার ঘরের মধ্যে যেগুলো দেখবেন সেগুলো নিয়েও চর্চা করতে পারেন। তো আমি এই অংশটা, এই ডায়াগ্রামের অংশটা শেষ করছি। এরপরে দেখেন 8টা শব্দ আছে, এবং এই 8টা শব্দই আপনারা যদি একটু খেয়াল করে দেখেন সবগুলোই এসএম মানে নাউন, এখানে কোনো গুণবাচক শব্দ নেই। তো আপনাদের দায়িত্ব হবে এবার এই 8টা শব্দ মুখস্থ করে ফেলা। আমি একবার করে বলে দিচ্ছি। ফিরাশুন, একটি বিছানা, ফিরাশুন একটি বিছানা। ভিসাদাতুন, একটি বালিশ, ভিসাদাতুন একটি বালিশ। কমিসুন, একটি জামা, কমিসুন একটি জামা। কলাং সুয়াতুন, একটি টুপি, কলাং সুয়াতুন একটি টুপি। লিবাসুন, একটি পোশাক, লিবাসুন একটি পোশাক। ইমামাতুন, একটি পাগড়ি, ইমামাতুন একটি পাগড়ি। হিদাউন, একটি জুতা, হিদাউন একটি জুতা। এবং এই শব্দগুলোর মধ্যে দেখেন মোজাক্কার মুয়ান্নাস মিক্সড করা। আপনারা ওই একই নিয়ম, শেষে গোলতা দেখে চিনবেন, গোলতা থাকলে মুয়ান্নাস, গোলতা না থাকলে মোজাক্কার। এবার এই যে এই 2 চ্যাপ্টার মিলে আপনারা যতগুলো শব্দ শিখলেন, বিশেষ্য বিশেষণ সিফত বা এসএম, এই সবগুলো নিয়েই আমরা কিছু সম্পূর্ণ বাক্য আছে, এই বাক্যগুলো আপনাদেরকে পড়তে হবে, বারবার রিডিং পড়তে হবে। রিডিং পড়ে পড়ে আপনাদেরকে এই ব্যাপারগুলো আয়ত্ত করে নিতে হবে। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে সবাইকে এই অংশটা পড়তে বলবো, সবাইকে পড়তে হবে। এটা একটা আগে থেকে বলে রাখলাম আর কি। এই রিডিং পড়াটা কোনো একটা ভাষা শেখার জন্য রিডিং পড়াটা খুব জরুরি। আর যেহেতু আমরা এখন খুব বেশি গ্রামারের আলাপে যাব না, এজন্য তারকিবটা এখন আমি কাউকে জিজ্ঞাসাও করব না। হয়তো কেউ যদি স্বপ্রণোদিত হয়ে বলতে চায় বলতে পারে, তবে এই বাক্য বিশ্লেষণগুলো এরপরে আরও ফাস্টভাবে আসবে আর কি। তো আমি একবার করে বলে দিই। হাদা মসজিদুন জাদিদুন, এটা একটা নতুন মসজিদ। হাদা কুফলুন জাইয়িদুন, এটা একটা ভালো তালা। হাদা ফিরাশুন নাজিফুন, এটা একটা পরিচ্ছন্ন বিছানা। আচ্ছা, নিচে 2টা শব্দ আছে, এই 2টা শব্দ আমরা এখনো পড়িনি বোধহয়। আমি এই 2টা হচ্ছে আপনারা দেখছেন 2টাই সিফত, নাজিফুন নাজিফাতুন, আর হচ্ছে ওয়াসিখুন ওয়াসিখাতুন। নাজিফুন নাজিফাতুন হচ্ছে পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন হচ্ছে ময়লা। নাজিফুন হচ্ছে মুয়ান্নাস, নাজিফাতুন নাজিফুন মুযাক্কার, নাজিফাতুন মুয়ান্নাস। ওয়াসিখুন মুযাক্কার, ওয়াসিখাতুন
মুয়ান্নাস। তো এই যে শব্দটা পড়লাম আমরা, হাদা ফিরাশুন নাজিফুন, এটা একটা পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, ওটা একটা পরিচ্ছন্ন কামরা। যালিকা মিংদিলুন সগীরুন, ওটা একটা ছোট রুমাল। হাদিহি ইমামাতুন জাদিদাতুন, এটা একটা নতুন পাগড়ি। হাদা কমিসুন জাদিদুন, এটা একটা নতুন জামা। তিলকা কলাংসোয়াতুন জাদিদাতুন, ওটা একটা নতুন পাগড়ি, কলাংসোয়াতুন টুপি, সরি। হাদা লিবাসুন নাজিফুন, এটা একটা পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাউন সগীরুন, এটা একটা ছোট জুতা। হাদিহি উইসাদাতুন জামিলাতুন, এটা একটা সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, ওটা একটা ছোট চাবি। হাদিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, এটা একটা ময়লা ব্ল্যাকবোর্ড। যালিকা মিংদিলুন ওয়াসিখুন, ওটা একটা ময়লা রুমাল। এই গেল আরবি ইবারত, এবং এখানে এই চ্যাপ্টার শেষ। তাহলে আমরা যদি আরেকবার রিক্যাপ করি, আমরা এই চ্যাপ্টারে সিফত, মাউসুফ সিফত শিখলাম। এই চ্যাপ্টারের মূল টপিকটা হচ্ছে মাউসুফ সিফত। মাউসুফ হচ্ছে গুণান্বিত, আর সিফত হচ্ছে গুণ। যেমন কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। এখানে কিতাবুন মাউসুফ, জাদিদুন সিফত। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে মাউসুফ সিফত সবসময় একই সমধর্মী হয়। মাউসুফ যদি মুজাক্কার হয়, মাউসুফ মুজাক্কার হবে। মাউসুফ যদি মুয়ান্নাস হয়, সিফত মুয়ান্নাস হবে। এই গেল। আর হচ্ছে এরপরে আমরা যা দেখলাম সেটা হচ্ছে একটা সম্পূর্ণ বাক্য। বাক্যকে আরবিতে বলে হচ্ছে জুমলা। হাদা কিতাবুন জাদিদুন, এটা হচ্ছে একটা সম্পূর্ণ বাক্য। হাদা হচ্ছে এখানে মুবতাদা অর্থাৎ সাবজেক্ট। কিতাবুন জাদিদুন, এটা হচ্ছে অবজেক্ট বা আরবিতে খবর। এই খবরের মধ্যে আবার একটা অংশ আছে মাউসুফ সিফত। কিতাবুন হচ্ছে মাউসুফ, আর জাদিদুন হচ্ছে সিফত। এই সব মিলিয়ে একটা বাক্য। এরপরে একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামে অনেকগুলো বাক্য আছে। এই বাক্যগুলো আমরা বারবার পড়ে পড়ে এই বাক্যগুলো, আরবি বাক্যের যে মেজাজ, কিভাবে কার পরে কোনটা বসে, এই ব্যাপারগুলো আমরা আয়ত্ত করে ফেলব। এরপরে কিছু শব্দ পড়লাম আমরা, যে শব্দগুলো এসএম, এবং শেষে দুইটা ইয়েও পড়েছি আমরা, সিফতযুক্ত শব্দ, এবং শেষে একটা আরবি রিডিং আছে, এই রিডিংটা আমরা পড়লাম। এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো আমরা এই ক্লাসের অংশটা এখন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।